তাহলে এগুলি বক্তব্য বলা কঠিন, লোড নেওয়াও কঠিন। একটু ধৈর্য ধরেন, একটু বুঝেন তো দেখি ইমান আছে না নাই। মাথাবিহীন দেহের যেমন কোনো দাম নেই, তাওহীদবিহীন ইসলামের কোনো মূল্য নেই। একটা গাছ দেখছেন, ফুল আছে, ফল আছে, শাখা আছে, কাণ্ড আছে, ডালপালা আছে, সব আছে। শিকড়টা আপনি কেটে দিলেন, ওই ডাল, ফুল, ফল, কাণ্ড এখন আর এগুলির মূল্য থাকলো? যে ফুলটা দেখছেন সকালে দেখবেন ঝরে পড়ে গেছে, যে ফলটা দেখছিলেন ঝরে পড়ে গেছে, যে কাণ্ডটা বিশাল কাণ্ড দুদিন পর দেখবেন খসে পড়ে যাবে। বুঝেননি কথা? কেন ফুল ফল ঝরে পড়ে যাচ্ছে? তার কি করে দিয়েছেন আপনি? শিকড়টা কি করে দিয়েছেন? কেটে দিয়েছেন। সমাজে আপনি এমন লোককে দেখবেন কোনো দিন তাহাজ্জুদ ছাড়ে না, এমন মহিলাকে দেখবেন পর্দা করে কেউ মুখ তার দেখেনি, এত পর্দাশীল। এমন লোককে দেখবেন দান সদকায় খুব পারদর্শী, কিন্তু এর আকীদা হলো আল্লাহও গায়েব জানে, পীরও গায়েব জানে। তাহলে এর সালাত, সিয়াম, দান, পর্দা শিকড়বিহীন গাছের মতো। এর পর্দার কোনো দাম নাই, এর সালাতের কোনো দাম নাই, এর সিয়ামের কোনো দাম নাই। কেননা এর ভিতরে এখনো ঈমানই ঢুকেনি। কি ঢুকেনি? ঈমান। আমি যদি এখন এখানে বলি যে আপনার ওযু নষ্ট হয়ে গেছে, ও চিন্তা করবে কি ব্যাপার, আমি তো ওযুই করিনি, নষ্ট হলো কখন? তাই বলবে না? বুঝেননি মনে হয় কথা? ওযুই করেনি, নষ্ট হলো কখন? আমি যদিও ঈমান নষ্টের কারণ আলোচনা করব, কিন্তু কিছু মানুষ আছে যাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে কিছু কারণে, আবার কিছু মানুষ আছে যাদের ভিতরে এখন পর্যন্ত ঈমানে ঢুকে নাই। যারা হাতে তাবিজ ঝুলে আছে কোমরে গলায়, যারা মাজার খানকায় সেজদা করে, ওরসে ছাগল গরু মানত করে, এদের ঈমান নষ্ট হয়নি, এদের ভিতরে ঈমানই ঢুকেনি। এদের ভিতরে ঈমান ঢুকেইনি। এজন্য সঠিক ঈমান আকীদা ধারণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাস জামান, মানুষের উপরে এমন একটা সময় চলে আসবে, ইয়াজতামিউনা ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে গিয়ে সালাত আদায় করবে, ওয়ালাইসা ফি মুমিন, কারো ভিতরে ঈমান থাকবে না। মসজিদে মুসল্লি থাকবে, মুসল্লির ভিতরে ঈমান থাকবে না। হাদিসটা স্মরণে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, আল্লাহর নিকটে বিচারের মাঠে অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। বলেন তো কি অবস্থায়? কাফের। আমি এখন প্রথম অবস্থায় যেই কয়টা আয়াত আর হাদিস বলবো সেটা আপনি মুখস্থ রাখার চেষ্টা করবেন, স্মরণে রাখার চেষ্টা করবেন। প্রথমে বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসান্নাফ ইবনে আবি শাইবার ৩০,৯৯২ নম্বর হাদিস, যে মানুষের উপরে একটা যুগ আসবে, একটা জামানা আসবে, যেই যুগে, যেই সময়ে, যেই জামানায় মসজিদ পরিপূর্ণ থাকবে, মুসল্লি কারো ভিতরে কি থাকবে না? ঈমান। আর আল্লাহ বলছেন সূরা রুমের ৮ নম্বর আয়াত, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, আমার সাথে সাক্ষাৎ করবে অধিকাংশ মানুষ কাফের অবস্থায়। কি অবস্থায়? মানে এদের ভিতরে কি থাকবে না? ঈমান। এটা রোমের ৮ নম্বর আয়াত।
বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মুমিন ঈমান আনার পরেও মুশরিক। ঈমান আনার পরেও কি? মুশরিক। অধিকাংশ মানুষ ঈমান আনার পরে মুশরিক। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। তার মানে বোঝা যাচ্ছে মানুষের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। যারা ঈমানদার দাবি করছে এমন কিছু কারণ ঘটে যাচ্ছে তাদের, যাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারেন কিনা, ওযু নষ্ট হওয়ার কিছু কারণ আছে, যেই কারণ ঘটে গেলে ওযু নষ্ট হয়। সালাত নষ্ট হওয়ার কিছু কারণ আছে, যেই কারণ ঘটে গেলে সালাত নষ্ট হয়। সিয়াম নষ্ট হওয়ার কিছু কারণ আছে, যেই কারণ ঘটে গেলে সিয়াম নষ্ট হয়। সিয়াম নষ্টের কারণ কি? সূর্য ডোবার 1 মিনিট বাকি আছে, 1 গ্লাস পানি পান করে ফেললেন, সিয়াম টোটালি নষ্ট। টোটালি কি? নাকি 99 ভাগ আছে? 1 ভাগ নষ্ট হয়েছে, যেহেতু 1 মিনিট পরেই তো সূর্য ডুবতো, তাই না? নষ্ট হলে কি হয়ে গেছে? পুরোপুরি নষ্ট হয়ে গেল নাকি? মনে হয় আছে, মনে হয়। দেখেন, যেহেতু 1 মিনিট ছিল, তাহলে একটু বুঝতে পারলেন যে সিয়ামটা তার কি হয়ে গেল, কি কারণে? হ্যাঁ, 1 গ্লাস পানি হোক বা কিছু খেয়ে ফেলেছেন সূর্য ডোবার পূর্বে। সূর্য ডোবার পরে খেলে সিয়াম কি হতো? পরিপূর্ণ হয়ে যেত। কিন্তু খেয়েছেন কখন? সূর্য ডোবার আগে। এই কারণে সিয়াম কি হলো? নষ্ট। সালাতে দাঁড়িয়েছেন, পকেটে মোবাইল ছিল, আপনাকে আপনার স্ত্রী ফোন করেছে, তখন সালাত অবস্থায় বাহির করে বলছেন আসসালামু আলাইকুম। তাহলে সালাত আছে না কি হলো? কি হলো? নষ্ট হলো। সুন্দর জুমার দিনে বা জোহরের সালাতে যাবেন, গোসল দিলেন, তেল শরীরে লাগালেন, সুগন্ধি ব্যবহার করলেন, আলখাল্লা জুব্বা পাগড়ি পরে মসজিদের প্রথম কাতারে কেবলে বলবেন আল্লাহু আকবার, তখনই বায়ু নিরসন হয়ে গেছে। ওযু আছে না গেছে? কেন? চিন্তা করেন, গোসল দিয়েছেন, আলখাল্লা পড়েছেন, পাগড়ি পড়েছেন, সুগন্ধি, তেল, এত কিছু সিয়ামকে ধরে রাখতে পারেনি? নষ্ট হয়ে গেল কেন? বায়ু নিরসন হয়েছে। তাহলে সিয়াম কি হলো? নষ্ট হলো। তার মানে ওযু কি হলো? নষ্ট হলো। ওযু ভঙ্গের একটা কারণ পাওয়া গেল তো, তাই না? এই কারণে ওযু নষ্ট হলো। ঠিক, ওযু নষ্ট হয় তার কোনো কারণ ঘটে গেলে, সালাত নষ্ট হয় তার কোনো কারণ ঘটে গেলে, সিয়াম নষ্ট হয় তার কোনো কারণ ঘটে গেলে, অনুরূপ ভাবে মানুষের ঈমান, মানুষের ইসলাম, মানুষের তাওহীদ নষ্ট হয়। তেমন কিছু আছে যেগুলি ঘটে গেলে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। তার এক, ঈমান, তাওহীদ, ইসলাম ভঙ্গের কারণ বড় শিরক করা আল্লাহর সাথে। কার সাথে? শিরক। ঈমান ভঙ্গের একটা কারণ কি? শিরক। আল্লাহর সাথে যদি শিরক করে তাহলে তার ঈমান কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশ-শিরকু ফি হাযিল উম্মাহ মা খাফি দাবিবিন নাম। আমার উম্মতের ভিতরে অন্ধকার গাঢ় কালো রাত্রে মানুষের শরীরে কালো পিঁপড়া যেভাবে চলবে মানুষ বুঝতে পারবে না, আমার উম্মতের ভিতরে শিরক ওইভাবে প্রবেশ করবে মানুষ বুঝতে পারবে না। সাহাবী জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী, তাহলে আমরা এখান থেকে বাঁচবো কি করে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখালেন। তিনি বলছেন তোমরা এইভাবে প্রতিনিয়ত দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লামু। তিনি বলছেন এভাবে বলো, আল্লাহ তোমার নিকটে আমি ওই শিরক থেকে আশ্রয় চাচ্ছি যেটা আমি জেনে করেছি, তোমার কাছে আমি ওই শিরক থেকে ক্ষমা চাচ্ছি যেটা আমি না জেনে করেছি। এই দোয়াটা কার কার মুখস্থ আছে? নাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লামু। জরুরি ভিত্তিতে মুখস্থ করবেন, জরুরি ভিত্তিতে মুখস্থ করবেন। হয়তোবা আপনার ঈমান টিকানোর জন্য একটি এই দোয়া যথেষ্ট হতে পারে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। মুসলিম সমাজে শিরকের অনুপ্রবেশ ঘটবে, আজকে তাই ঘটে গেছে। বড় শিরক করলে ঈমান নষ্ট হয়, ছোট শিরক করলে কোনোভাবে ইসলামটা থাকে কিন্তু তার বিগত সব আমল কান্না নষ্ট করে দেয়। আজকে শিরক ঢুকেছে মানুষের শরীরে, মানুষের আকীদায়। ছোট শিরক অশুভ ফল গ্রহণ করে, মানুষকে কুলক্ষণ মনে করে, কোন বস্তুকে কুলক্ষণ মনে করে। রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না, রাত্রে গাছ থেকে ফল পাতা পাড়া যায় না, সকালে দোকান থেকে জিনিস বাকিতে বিক্রি করা যায় না। আপনার এই ব্যবসায়িকের আকীদা যে প্রথমেই যদি আমি লোকটাকে বাকি দিই সারাদিন বাকিতেই যাবে। এটা কুসংস্কার, এগুলি ছোট ছোট শিরক। তার বিগত সব আমলকে ছোট শিরক করার কারণে আল্লাহ কি করে দিবেন? নষ্ট করে দিবেন। লোক দেখানো আমল ছোট শিরক। আমি দান করছি, মানুষ বলবে আমাকে দানবীর। আমি সালাত আদায় করি, মানুষ বলবে আমি মুসল্লি। আমি হজ করতে গেছি, মানুষ আমাকে বলবে আলহাজ। আসলে হলো মুশরিক। ও হাজিও না, মুসল্লিও না, ও কি? মুশরিক। এগুলি ছোট ছোট শিরক, রিয়া মানুষের মুসলিম সমাজে প্রবেশ করেছে। বড় শিরক করলে ঈমান নষ্ট হয়, তার জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দেন। আল্লাহ বলছেন ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে আমার সাথে বড় শিরক করবে আমি তার উপরে জান্নাতকে হারাম করে দিব। বড় শিরক কি? আল্লাহর সমান কাউকে মনে করা, আল্লাহর সমান কাউকে মনে করা। এই তাবিজটা ব্যবহার করা বড় শিরক। তাবিজ কি? এই যে তাবিজ ঝুলায় না গলায়, হাতে, কোমরে, যদি সে মনে করে যে তাবিজ আমাকে রূপ ভালো করে দিবে, তাহলে ওর ঈমান কি হয়ে গেল? নষ্ট। আকবালা ইলাইহি রাহাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 জন ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন ইসলাম কবুল করবেন বলে। ফাবায়াতিস আতানাম সাকানো হেদিন 9 জনকে আল্লাহ রাসূল ইসলাম কবুল করিয়ে দিলেন। সাহাবীগণ বলছেন ইয়া রাসূলুল্লাহ বায়াতাতিস আতানা তারাকতা হাযা, আপনি 9 জনকে ইসলাম কবুল করিয়ে দিলেন আর একজনকে ইসলাম কবুল করালেন না কেন? তখন তিনি বলছেন ইন্না আলাইহি তামিমা, এই লোকটির শরীরে তাবিজ ঝুলানো আছে। ফাদখালা ইয়াদাহু ফাকাতাহা, লোকটা শোনার সাথে সাথে তাবিজটা ছিঁড়ে ফেলে দিলেন। ফাবায়াহু, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম কবুল করিয়ে দিলেন। তাবিজ হাতে থাকতে সে ইসলামই কবুল করতে পারলো না, আর আপনি তাবিজ গলাতে ঝুলিয়ে হজ করতে চলে গেছেন। বুঝেননি মনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামে কবুল করিয়ে দিলেন না, অথচ আপনার হুজুর তাবিজও বিক্রি করে, ইমামতিও করে। বুঝেননি কথা? ও মুসলমানই হয়নি, ইমাম হয়ে বসে আছে আপনার। এখনো বুঝতে পারেননি মনে হয় কথা। 9 জনকে ইসলাম কবুল করিয়ে দিলেন, একজনকে করালেন না। কি অপরাধ? তাবিজ আছে। মুসলমানই হতে পারে না কি থাকলে? সেই জায়গাতে তাবিজের ডিলারশিপ হাতে নিয়ে আপনার মসজিদের ইমামতি করছে। বলছিলাম আল্লাহর সাথে শিরক করা
কেউ যদি আল্লাহর সাথে শিরক করে তার ঈমান নষ্ট হয়। কবরে সিজদা দেওয়া, মাজারে সিজদা দেওয়া, ওরসে সিজদা দেওয়া, ওরসে মানত করা, মানত করতে হবে আল্লাহর নামে, পীরের নামে নয়। এগুলি বড় বড় শিরক। কবরে, মাজারে পীর সাহেব কবরে জীবিত থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে, এই ধারণা করার সাথে সাথে তার ঈমানটা কি হয়ে যাবে? নষ্ট। মুহাদ্দিসগণ ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণ নিয়ে এসেছে, আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম নির্ণয় করে তার মাধ্যমে উসিলাই, তার উসিলাই তার কাছে দোয়া করা, প্রার্থনা করা, কিছু চাহিদা পোষণ করা, আকাঙ্ক্ষা নিক্ষেপ করা, এটা হলো বড় শিরক। ঈমান চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি, তারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে, আল্লাহকে ছাড়া মাজারে খানকায় সিজদা দেয়। একমাত্র সন্তান দাতা, রিজিক দাতা, কল্যাণ অকল্যাণ দানকারী, মৃত্যু দানকারী, জীবন দানকারী আল্লাহ। যদি মানুষ মনে করে পীর সাহেব সন্তান দিতে পারে, পীর সাহেব মানুষের হায়াত মওত বাড়িয়ে দিতে পারে, এ ব্যক্তি মুশরিক। আল্লাহ বলছেন, ইয়াবুদুনা মিন দুনিল্লাহি, তারা আল্লাহকে বাদ দিয়ে এক শ্রেণীর ওলিয়া উলিয়া গাউস কুতুব পীরের ইবাদত করে। মা লা ইয়াদুররুহুম, যারা তাদের কোনো উপকার, তাদের কোনো ক্ষতি করতে পারে না। ওয়ালা ইয়ানফাউহুম, তাদের কোনো উপকার করতে পারে না। তোমরা তাদের ইবাদত করো কেন? পীর তোমাদের কোনো উপকার করতে পারবে না, মাজার খানকায় যারা আছে তারা তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এই মাজার পূজারী, পীর পূজারী এদেরকে যখন জিজ্ঞাসা করবেন, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, তখন এই পীরের মুরিদেরা উত্তর দিবে, আমরা পীরকে ভক্তি করি, সেজদা করি, এখানে নজর নেওয়াজ দিই এই কারণে যে পীরেরা আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সূরা ইউনূসের 18 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 3 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আমাকে বাদ দিয়ে বিভিন্ন পীর, ওলি, আউলিয়া, গাউস কুতুবের পূজা করে, এদেরকে যখন জিজ্ঞাসা করবেন তোমরা কেন ওলি গাউস কুতুবের পূজা করো, মাজারে সিজদা দাও কেন, মাজারে টাকা দাও কেন, মাজারে গরু খাসি মানত করো কেন, তখন এরা বলবে, মা না'বুদুহুম, আমরা তো আসলে পীরের ইবাদত করি না, শুধু একটু গরু খাসি মানত করি, সিজদা দিই তাকে সন্তুষ্ট করার জন্য, পীরকে খুশি করার জন্য, ইল্লা লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যাতে করে এরা জান্নাতে পৌঁছিয়ে দিতে পারে। আকীদা। এক শ্রেণীর খানকার পাগড়িওয়ালা, টুপিওয়ালা, এই খানকার, মাজারের, দরগার, ওরসের এক শ্রেণীর খানকার পাগড়িওয়ালা, টুপিওয়ালা, এরা এই খানকা করে করে শিরকের ডিলারশিপ হাতে নিয়ে এরা এদেশের লাখো মুসলিমদেরকে এরা ঈমানচ্যুত করে ফেলছে। এদের থেকে সাবধান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআন পাঠ করে এক শ্রেণীর মানুষ হেদায়েত পাবে, এই কোরআন পাঠ করে এক শ্রেণীর মানুষ পথভ্রষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা ইবনুল ইয়ামানকে বলছেন, এই শোনো, দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দিকে ডাকার জন্য কিছু বক্তা বের হবে, কিছু আলেম বের হবে, যারা বক্তৃতা দিয়ে, যারা বক্তব্য দিয়ে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। হুযায়ফা ইবনুল ইয়ামান বলছেন, সিফহুম লানা, আল্লাহর নবী ওই সকল আলেম, ওই সকল বক্তার পরিচয় আমাদেরকে বলেন,
তখন তিনি বলছেন হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা হবে আমাদের মতোই মুসলমান, তারা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে। মান আজাবাহু মিলাইহা কাযাফু ফিহা, যারা ওই মাওলানার, ওই আলেমের, ওই বক্তার বক্তব্য শুনবে তারাই জাহান্নামে চলে যাবে। আশ্চর্য একটা কথা, কিছু আলেম বক্তা বের হবে যারা মানুষকে বক্তব্য দিয়ে কোথায় নিয়ে যাবে। এটাই হলো সেই মাওলানা যারা খানকার মাজারের পাগড়িওয়ালা টুপিওয়ালা শয়তানের যারা দালাল, এরাই হলো সেই মাওলানা। এরা কোরআন থেকে দলিল দিচ্ছে যে পীর ধরা ফরজ। কোথা থেকে? কোরআন থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা কোরআন থেকেই বক্তব্য দিবে, এরা কোরআন থেকেই দেখাচ্ছে পীর ধরার কথা কোরআনে আছে। দেখবেন আপনারা, দেখেন সূরা কাহফ 18 নম্বর সূরা 17 নম্বর আয়াত, আল্লাহ বলছেন মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, আর যে পথভ্রষ্ট হয়ে যায় তাকে পথ প্রদর্শনকারী কেউ নাই। কাজেই এই মাজারের খানকার পাগড়ওয়ালা টুপিওয়ালা ভণ্ড বলছে, এই যে দেখেন মুর্শিদ, আল্লাহ মুর্শিদের মুরিদ হতে বলেছেন, কাজেই মুর্শিদের হাতে বায়াত নিলে পীর তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। এই যে মুর্শিদ, অথচ মুর্শিদ মানে পথ প্রদর্শক, হেদায়েত দানকারী কে? আল্লাহ। পীরের তো বহু দূরের কথা, পৃথিবীতে কোন নবী রাসূলকে আল্লাহ ক্ষমতা দেননি তার উম্মতকে হেদায়েত দেওয়ার। সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার চাচাকে বলছেন ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লাক ইনদাল্লাহ, আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর কাছে সাক্ষ্য দিব আপনার ব্যাপারে। এভাবে বলতেছেন, পিড়াপিড়ি করছেন, বলেন চাচাজি বলেন একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে সাক্ষ্য দিব। আল্লাহ তখন আয়াত নাজিল করলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, মুহাম্মদ তুমি তোমার চাচাকে ভালোবাসো বলে তুমি হেদায়েত দিবে, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের এখতিয়ার আমি আল্লাহর কাছে। কার কাছে? যেখানে কোন নবী তার উম্মতদেরকে হেদায়েত দিতে পারেনি, নবীদের ক্ষমতা নাই, সেখানে আপনার এই কবর খানকার এই ভ্রান্ত হুজুর, এই মূর্তি, এই মুফতি, এই পীর হেদায়েতের ডিলারশিপ নিয়ে বলছে যে আমার মুরিদ হও আমি হেদায়েত দিব। তার মানে পীর মানে শয়তানি আর ভণ্ডা। আর মাজারে টাকা দেন কেন? মাজারে টাকা দিলেন মানে ওদেরকে গাঁজা খাওয়ার ব্যবস্থা করে দিলেন আপনি। আচ্ছা, মানুষের কি কমন সেন্স নাই নাকি যে ও তো পীরকে সন্তুষ্ট করার জন্য টাকা দিচ্ছে, গরু খাসি দিচ্ছে, তো পীর তো মারা গেছে। আব্দুল কাদের জিলানী বাংলাদেশে কোনোদিন আসেনি, তার নামে মাজার। মাজিদ বোস্তামি কোনোদিন আসেনি, তার নামে মাজার। তো মরা মানুষকে টাকা দিলেন, গরু দিলেন, খাসি দিলেন, তো এই টাকা খায় কে গো? দিলেন তো আব্দুল কাদের জিলানীকে, কিন্তু খেলো কে? তার মানে টাকা দেওয়া মানে গাঁজা কিনে দেওয়ার ব্যবস্থা করে দিলেন আপনি। মাজারে ভালো কিছু হয় না, নষ্টমী হয়। ওরা জিকিরের নামে বাল্ব লাইট বন্ধ করে নারী পুরুষ একাকার হয়ে যায়।